এই কথাটাই তো জামাত ইসলাম বলতো। তাদের গঠনতন্ত্রে দেখেন লেখা আছে, ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার সার্বভৌম মালিককে। এই কারণে নিষিদ্ধ করেছিল। আপনি টের পান? আপনি আছেন ফতোয়াবাজি নিয়ে, যেদিন আপনাকেও ধরবে সেদিন ফতোয়াবাজি করার মতো আর জায়গা পাবেন না। এই জন্য সময় এখনো আছে, নিজেকে সংশোধন করেন। একটা মাসলুমের ওপরে আন্দাজে বিনা কারণে একটা দোষ চাপিয়ে তাদেরকে জাতির সামনে কালার করেন, আপনার লজ্জা করে না? এটা রেকর্ড হচ্ছে, এই কারণে বলছি, সারা দেশে ছড়াবে এটা। বহু নামধারী মুনাফিক এই দেশে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে বাতিলের টাকা খেয়ে এই মাসলুমদেরকে আরো মাসলুম করার জন্য। এরা তো এমনিতেই মাসলুম। আপনি দেখতে পারেন না, এই 5 তারিখে 2024 সালের 5 আগস্টের পর থেকে 3 মাস হয়ে গেল, একটা চাঁদাবাজির মামলা এদের নামে আছে, টেন্ডারবাজির মামলা আছে, ধর্ষণের মামলা আছে। যাদের নামে আছে তাদের তো কিছু বলতে পারেন, তারা আপনার বন্ধু হয়ে যায়। আরে 15.5 বছর এত জুলুম স্বীকার করো, বড় যারা টিকে আছে আল্লাহর ওলি দেখার জন্য আপনি চলে যাচ্ছেন সে চট্টগ্রামে, সিলেটে, বরিশালে। কিসের আল্লাহর ওলি দেখতে যান? বাংলাদেশে আল্লাহর ওলি ওই মানুষগুলো যারা ইমানের উপরে টিকে থাকার জন্য জীবন পর্যন্ত দিয়েছে, পিছপা হয়নি। ও আল্লাহর ওলি খুঁজেই পায় না, মনে করে বিশাল জব্বা গায়ে দিলে, আমার মতো পাগড়ি মাথায় দিলে আল্লাহর ওলি হয়ে গেছে। সাফ সাফ কথা বলছি, এর চাইতে পরিষ্কার কথা আমার আর জানা নেই। যারা আল্লাহকে ক্ষমতার উৎস মানেন না, আল্লাহর সার্বভৌমত্ব মানেন না, আপনি যত বড় আল্লাহর ওলি দাবি করেন, আপনি শিরিক করছেন, আপনি মুশরিক। এক্ষুনি আপনার চিন্তা ভাবনা, বিশ্বাস, আপনার আকীদা এক্ষুনি পাল্টাতে হবে, নয়তো আপনি মাহফিল থেকে চলে যান, আপনার দরকার নেই। আপনি বেকার সময় নষ্ট করছেন। এক কথায় বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এর চাইতে আর কে ক্লাস নেওয়া যায় বলেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। যারা করে তারা ছেলে মেয়ে দিতে পারে একচ্ছত্র ভাবে। কে? মা বাবা তো কত বিছানায় থাকে দেখি, কই তাদের তো ছেলে মেয়ে হয় না। আপনার মা বাবা বিছানায় ছিল, ছেলে মেয়ে হয়েছে, এটা কি মা বাবা নাকি আল্লাহ দিয়েছে? কারণ মা বাবার কোনো ক্ষমতা নেই, দেওয়ার মালিক কে? সুতরাং আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে। বহু মানুষ বিশ্বাস করে না আমার বাবাও দিতে পারে, সে জিন্দা বাবা হোক আর মরা বাবা হোক, এ তাবিজেও কাজ হতে পারে। এরকম বিশ্বাস যারা করে তারা শিরিক করে। আর শিরিক যারা করে তারা কি? আমি আর এর চাইতে কিভাবে বোঝালে আপনি বুঝবেন বলেন তো? একটা একটা করে 5-6টা বলছি, মিলান দেখেন মেলে কিনা। সন্তানের এটা যেমন বুঝলেন, রোগ দেওয়ার মালিককে, এটা সুস্থ করার মালিককে। কেউ যদি মনে করে না আমার ঔষধ না হলে আমি সুস্থ জীবনেও হব না, সে শিরিক করল। পয়দা মারিদ তো ফাহুয়া ইয়াশফিন। আমাদের জাতির পিতা যিনি, হযরত ইব্রাহিম নবী বলতেন, আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থতা দান করেন কে? আরো জোরে বলেন। আমি যে শিরিকটা দূর করার জন্য বারবার কতবার বললাম, এক কথা বলেন, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস আমাদের আছে। যাদের আছে ওরা শিরিক করছে, আর শিরিক করলে সেই লোকটা কি? আরো জোরে। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিন বানিয়েছি আমি, আইন চলবে আমার, এ কথা কার? তাহলে আল্লাহ বাদে অন্য কারো আইন যারা চালাতে চায় তারা শিরিক করছে, আর শিরিক করছে ওরা মুশরিক। কি আর কি বলবো বলেন? এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এরপরও মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের পেছনে কাজ করেন, আর মুসলমান দাবি করেন, নামাজ পড়েন, ভণ্ডামি করার জায়গা পান না। এই কথাগুলো পরিষ্কার করে বলার জন্য আসি, তখন বলে হ্যাঁ উনি দাড়ি পাল্লায় ভোট চাই। আরে শয়তান, দাড়ি পাল্লা মার্কা এখন আছে বলেন? এখনো পর্যন্ত তো মার্কাই পাইনি। কবে ভোট চালাম আমি আপনার কাছে? আমি ভোট চাই আল্লাহর জন্য। আপনার এই রায়টা যেন এমন জায়গায় দেন যেখানে গেলে আপনি মরে গেলেও সওয়াব পান।
আপনি এমন জায়গায় রায় দিয়ে যাবেন যার কারণে কবরে যাওয়ার পরও জাহান্নামের আগুন জ্বলবে না। আমি এটা হতে দেব না। আমি চাই আপনি এমন জায়গায় রায় দেবেন, এই রায়ের কারণে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকবেন। এটা যদি রাজনীতি হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। কোরআনে কারিমের কথা বলার জন্য আমাদের অভিভাবক যারা সর্বোচ্চ দায়িত্বশীল বলেছে তাফসীর মাহফিলে কোরআন দিয়ে কথা বলবেন। কোরআনের কথা শুধু নামাজের আছে, রোজার আছে কেন? রাসূলুল্লাহর জীবনে 10 বছর উনি প্রেসিডেন্ট ছিলেন, এটা কোরআনের কথা না? এটা হাদিসের কথা না? আপনাকে এই যে আব্দুর রহিম সরকার সাহেব তো এইটাই বোঝাচ্ছিলেন যে শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, খানকায় আমি বসে জিকির করব। কেন? সংসদে শয়তান যাবে, ওখানে যে আল্লাহর আইনগুলো ওখানে কায়েম করা লাগবে না? ওনার কথার সামারাইজ তো এইটাই। আমি এই কথাটার ব্যাখ্যা এতক্ষণ করছি। আমাদের শুধু মসজিদে, খানকায়, মাদ্রাসায় দরবার নিয়ে না, আমরা জমিনে এসেছি। আর জমিন যদি মসজিদ হয়, জমিন সংসদ। সংসদ কি জমিনের বাইরে? ওখানে যাবে কি শয়তান? আপনাকে যাওয়া লাগবে না? এটা যদি ইবাদত কেউ মনে না করে, তার ইমানের ঘাটতি আছে। কেউ যদি মনে করে এটা দুনিয়ার কাজ, দুনিয়ার কাজ মানে দুনিয়ার কাজ বলে কিচ্ছু নেই। যা করবেন এইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে, হয় জান্নাত না জাহান্নাম। এমনকি কেউ যদি টয়লেটেও যায়, এইটা দিয়েও তার আখিরাত তৈরি হয়। এই যে ঠিক বললেন, আন্দাজে না বুঝে? বুঝে বলেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যে বলেছেন ঠিক, হ্যাঁ ও বুঝে বলিস। আমি 8-10 মিনিট টয়লেটে থাকি, বাম পা দিয়ে প্রবেশ করে দোয়া পড়লাম, ডান পা দিয়ে বের হওয়ার সময় দোয়া পড়লাম। যতক্ষণ আছি পুরাটাই আমার ইবাদত। একটা টয়লেট করা যদি 8-10 মিনিট ইবাদত হয়, এ জমিন আল্লাহর নবী 10টা বছর দিয়ে কোরআন দিয়ে চালিয়েছিলেন। এইটা ইবাদত মানেন না, এটা রাজনীতি মনে করেন। আপনি কি? আমার মনে হয় 1500 বছর পার হয়ে গেছে। এখন যদি নবীজি আসতেন, আপনি নবীকেও বলতেন নবী মনে হয় ওই দলের, এটা বলতেন না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই নামধারী জানেন তো বিদায় নিয়েছে কিছু মুনাফিক। এরা এই কথা বলতে চাচ্ছে যে আমার শুধু এই দিকে টেনে বলে, আরে ভাই আমি আপনাকে চিনি, আর আপনার পক্ষে কথা বলার মতো কোনো কথা তো কোরআনে নেই। কারণ আপনি চাঁদাবাজি করেন, আপনি টেন্ডারবাজি করেন, আপনি মানুষকে আন্দাজে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেন, বিনা কারণে একজনের মাথায় লাঠি মারেন। আপনার পক্ষে আমি আয়াত পাবো কোথায়? যারা এই 3 মাসে টেন্ডারবাজি করে নাই, চাঁদাবাজি করে নাই, যারা মানুষকে আরো সাহায্য করেছে, তাদের পক্ষে তো কোরআনের আয়াত আছে না নেই? বলতে গেলে তো সেগুলো আসবে। আপনার পক্ষে নেই তাই আমি বলতে পারি না। আপনি নতুন কোরআন এনে দেন, আমি সেখান থেকে ব্যাখ্যা করছি। তাছাড়া এই কোরআনে আপনার পক্ষে যাওয়ার মতো কোনো কথা নেই। কারণ আপনি মানুষের তৈরি করা আইন কায়েম করতে চান। মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের পক্ষে কোনো আয়াত কোরআনে আছে? কাদের পক্ষে আছে? যারা আল্লাহর আইন, আল্লাহর খলিফা হয়ে জমিনে কায়েম করতে চায়। কথা বলেন না কেন? আর এটা করতে গেলে ঝামেলা আসবে, আর এই ঝামেলা মাথায় নিয়েই কবর পর্যন্ত যাওয়া লাগবে। আর এই সমস্ত সিদ্ধান্ত নিয়ে এই লোকটা এসেছে। আপনি তাকান না কেন এই লোকটার দিকে? এনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, ওনার যে প্রভাব প্রতিপত্তি, এই রক্ত পিচ্ছিল রাস্তায় না এসে যদি কোনো দরবারে বসে জিকির করতো, জীবনটা কেটে চলে যেত না? না আতঙ্কে থাকা লাগে এখন কোন কারণে? নিজের কারণে, আল্লাহর বিধানের কারণে। আমারও আল্লাহ যা দিয়েছে, আমার বাবার যা আছে, আমি যদি মরণ পর্যন্ত শুধু জিকির করি, আমার কোনো অসুবিধা নেই। কোন কারণে রক্ত পিচ্ছিল পথে আসা লাগবে আমার? কারণ আমি নামাজকে যেমন ইবাদত মনে করি, রমজানের রোজাকে যেভাবে ইবাদত মনে করি, এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা লাগবে, এটাও ইবাদত মনে করি। নামাজ পড়তে গেলে যদি বাধা দেন, আপনার খবর আছে? কথা বলে না কেন? আমি নামাজ পড়তে গেলে যদি আপনি বাধা দেন, আপনার খবর আছে না? আমি না, যে কেউ নামাজে বাধা যেই দেবে তার খবর আছে না নেই? রোজা রাখতে কেউ বাধা দিলে তার খবর আছে না নেই? হজ করতে যাব কেউ যদি বাধা দেয়, তার খবর আছে না নেই? এ জমিনে দিন কায়েম করব যদি কেউ বাধা দেয়, ঠিক নামাজের মতো, তার কি আছে? এই সহজ কথা না বুঝে শুধু উল্টা দিকে নিয়ে যা, আমার বিরুদ্ধে বলে। আর তোর চরিত্র আছে, তোর পক্ষে বলা লাগবে।
খানকার ভেতরে, মসজিদে, মাদ্রাসায়, দরগায় বসে থাকার জন্য আল্লাহ আপনাকে পাঠায়নি। আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। আল্লাহ কিন্তু এখানে বলেননি ইন্নী জাইলুম ফিল মাদারিসি খলিফা, ইন্নী জাইলুম ফিল মাসাজিদি খলিফা, ইন্নী জাইলুম ফিল খানকা খলিফা। আমি মসজিদে, মাদ্রাসায়, খানকায় খলিফা পাঠাতে চাই। এ কথা কোরআনে আছে? আরো জোরে বলেন। হ্যাঁ, জবাব দেওয়া লাগবে, কথা বুঝলে বলেন। আল্লাহ কি কোরআনে কোন জায়গায় দিয়েছেন আমি খানকায় খলিফা পাঠাতে চাই? বাংলাদেশে যত খলিফা কোন জায়গা থেকে আসে? খানকা, দরবার থেকে খলিফা আসে। কিসের খলিফা আপনি? আপনাকে আল্লাহ দরবারে পাঠিয়েছে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, দরবারে না। আল্লাহ বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে পাঠাতে চাই। এই জমিনটা 53 বছর ফাঁকা ছিল, খলিফার দায়িত্ব আমরা পালন করতে পারি না। এজন্য জালেমরা 180 মাইল বেগে চালিয়েছে। আপনি কথার অর্থ না বুঝলে অন্তত যারা স্টেজে আছে তারা বোঝার চেষ্টা আছে। আজ আমরা খেলাফতের দায়িত্ব পালন করা ভুলে গেছি। আজ খলিফা কাদেরকে বলা হয়? যারা জামা কাপড় সেলাই করে, ওরা খলিফা। কথা বলেন না কেন? এমনকি কুষ্টিয়া এলাকায় যে মানুষগুলো চুল কেটে দেয় তাদেরকেও খলিফা বলে। এলাকায় আছে কিনা জানি না। নাপিত বলে, খলিফাও বলে, বলে খলিফার কাছে যাচ্ছি। চুল কেটে দিলে যদি খলিফা হয়, কাপড় চোপড় সেলাই করলে যদি খলিফা হয়, তা আল্লাহ যে খলিফা পাঠালেন ওই খলিফা কোথায় পাবেন আপনি? ওদেরকে তো জমিনে পাওয়া যাওয়া লাগবে। ইন্নী অবশ্যই আমি জাইলুম ফিল আরদি খলিফা। কোরআনের আয়াতে এত সহজ শব্দ বোঝেন না কেন? আল্লাহ কি বলতে পারতেন না ইন্নী জাইলুম ফিল দরবার খলিফা, যে আমি দরবারে পাঠাবো খলিফা? উনি যখন বললেন জমিনে পাঠাবো, জমিনে আমরা কই? আল্লাহর খলিফাদেরকে তো দেখা যায় না। আল্লাহর খলিফাদের যখন জমিনে আসতে বলা হয়, বড় বড় টুপি মাথায় দেওয়া, জোব্বা গায়ে দেওয়া, বিশাল পাগড়ি মাথায় দিয়ে বলেন না, আমরা জমিনের খলিফা না, আমরা দরবারের। কোন জায়গার? আমরা খানকার খলিফা। পিটিয়ে লম্বা করবে আল্লাহ তোমারে, তোমার খানকার খলিফা বানিয়েছে আল্লাহ। জমিনে আর সুদ, ঘুষ, সমকামিতা পর্যন্ত আরম্ভ করার চেষ্টায় আছে। এমনকি আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত আল্লাহর সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে তাদের নিবন্ধন পর্যন্ত এই জালেমরা বাতিল করে দিয়েছিল। কোনদিন চিন্তা আসে না, খালি আন্দাজে দোষ দেন ওদের আকীদা খারাপ। ওরে শয়তান! বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে ওরা সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানে না। এই কারণে যারা ছিল জালেম তারা এদের নিবন্ধন বাতিল করেছিল না। আপনি জিজ্ঞেস করে দেখেন তো যে সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানে না, এই কারণে নিষিদ্ধ? জীবনও না। যতগুলো কারণ আমরা আন্দাজে বলি যে ওদের আকীদা খারাপ, একটার জন্যও জামাত নিষিদ্ধ ওরা করে নাই। ওরা করেছিল এই কারণে যে জামাত ইসলাম মনে করে সার্বভৌম ক্ষমতার মালিক, আইন তৈরি করার মালিক আল্লাহ। এটা জামাত ইসলাম মনে করবে মানে আপনি কি হয়েছেন? আপনি যে ফতোয়াবাজি করেন, আপনার আকীদা ঠিক নেই। আপনার যদি এই আকীদা না থাকে আপনি কাফের। আবু জেহেল আল্লাহকে একজন আছে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহর সাথে শিরিক করতো। এ বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি, ওরা বলে ক্ষমতার উৎস জনগণ। এদেশে নেই। আপনি টাটকা নির্ভেজাল মুশরিক, আপনি লিখে নেন, টাটকা নির্ভেজাল মুশরিক আপনি। আপনার জুব্বা যত বড় থাক আর যত বড় দরবারের খলিফা হন, যারা ক্ষমতার উৎস জনগণ বলে এরা মুশরিক। যারা শিরিক করবে এরা কি? কথা বলেন না কেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস কে? বলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক কে?